আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাবিয়া ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু দোয়া কলমা পড়তে পড়তে অনেকটা ফর্সা হয়ে যায়। আর আমি বাড়ির চারপাশে একটু ঘুরতেছি। মাছের জাল পাতা হয়েছে, সেটা একটু দেখলাম। এখন আমি যাচ্ছি হাঁসের জন্য শামুক কুড়াতে, হাঁসের প্রিয় খাবারের জন্য। সকাল হয়েছে, আমাদের যেমন খিদা লাগে তাদেরও সেমন খিদা লাগে। আমার এই ভিডিওটা আপনারা কে কোথার থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে একটা মিনিট সময় দিবেন। আপনাদের কাছে আমার এটাই চাওয়া, আমার ভিডিওটা আপনারা কমপক্ষে হলেও একটা মিনিট দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা লাইক সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কিভাবে ভিডিও করলে ভালো হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এটা আমার প্রথম ব্লগ। আমি কখনো এরকম ভিডিও করিনি। ওই যে সূর্য মামা জেগে গেছে, আর সূর্য মামা জাগার আগে তো আমি জেগে গেছি আর কাজও শুরু করে দিলাম। এই যে এখানে প্রচুর পানি, যেমন আমার কোমর পর্যন্ত। এখানে শাপলা পাতা দেখা যাচ্ছে, শাপলা হবে। আর এগুলি সব কলমি। আমার তো কলমি শাক দেখে প্রচুর ভালো লাগছে, তাই ছিঁড়া শুরু করে দিলাম। আমার শাক ছিঁড়তে অনেক ভালো লাগে। আপনাদের ওইখানে কেমন পানি, কার পানি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এগুলি বর্ষার পানি, আর বর্ষার দিনে পানি না হলে ভালো লাগে না। আমি এই যে হাঁসের শামুক কুড়িয়ে বাড়ির দিকে রওনা দিছি। কিছু আনি নেই, এখন কি করব, তাই কচু পাতায় নিলাম। আর এই যে দেখেন 4-5টা কচু পাতা একসাথে করে সুন্দর একটা পাত্র বানিয়ে ফেলছি। এখন এই যে বাসার দিকে গেলাম। এইগুলি এখন এই যে মাটির হাঁড়িতে ঢালার পর দেখেন হাঁসেরা খাবে। ওই যে আমার হাঁস, আমার এখানে 18টা হাঁস আছে। মাশাআল্লাহ, খাওয়া শেষ। এই দেখেন আরেক ভোল দিছি। এগুলি সব ছোট ছোট শামুক। আপনারা সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন, আমার হাঁসের জন্য দোয়া করবেন। আর হাঁস কিভাবে পালন করলে হাঁসের বৃদ্ধি পাওয়া যায়, ভালো ডিম পাওয়া যায়, তাড়াতাড়ি বড় হয়, আপনাদের যদি জানা থাকে আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর এই হাঁসের শামুক আনতে আনতে আমি ভিজে গেছি, তাই গোসল করে আসলাম। আর অনেক বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে। এই যে গোসল করে আসলাম, এখন কাপড় ধোয়ার সময়ও নেই। আমি এখন পড়াতে যাব। 5:30 বাজে শামুক কুড়ানোর জন্য চকে গেছি, আর 9:30 বেজে গেছে, পড়ানোর সময় হয়ে গেছে, খাওয়ানোর সময় পাইনি। আইসা তারপরে খাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাই বেশি বেশি করে লাইক শেয়ার দিবেন।